الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين آمنت بالله صدق الله العلي العظيم ঈমান আকীদা সংরক্ষণ কমিটি মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা সংক্রান্ত এই মজলিসের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, যে মহান মালিক দিন বুঝার মানসিকতা দিয়ে, দিন মানা, দিন জানা, দিন শেখার মানসিকতা দিয়ে এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন। এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। মালিক যাকে চান শুধু তাকে দিন বুঝার মানসিকতা দান করেন, আর মালিক যদি না চান তাকে হাজার বোঝানো যাবে, সে বুঝবে না। তাকে আমরা বলবো যে ভাই লাউ আর কদু কোনো পার্থক্য নাই, সে বলবে না পার্থক্য আছে। বুঝলেন নেই? আমরা বলবো লাউ কদুর মধ্যে পার্থক্য আছে না, কিন্তু যার দিলকে আল্লাহ শক্ত বানায় এনেছেন সে বলবে না পার্থক্য আছে। আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য দিনের উপর চলা আসমানে ওঠার মতো অসম্ভব। কার কথা? সূরা নামের মধ্যে আসছে, মালিক বলেন فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا يَصَّعَّدُ فِي السَّمَاءِ كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون। আল্লাহ বলেন আমি না চাইলে দিনের উপর চলা কান্নামা ইয়াসআদু ফিস সামা, আসমানে ওঠার মতো অসম্ভব। আসমানে ওঠা কি সম্ভব? অসম্ভব। মোহতারাম হাজরিন, আমি তো এতক্ষণ বসে বসে একটা বয়ান সেটিং দিয়েছিলাম, আস্তে আস্তে
ইমান আকীদা সংরক্ষণ কমিটি নাম যেহেতু, তো ভেবেছিলাম ইমান বিষয়ক আকীদা বিষয়ক কিছু কথাবার্তা বলব। তো সেটিং দিতে দিতে আস্তে আস্তে আয়াত 3টা তেলাওয়াত করতেছি বারবার ওই সংক্রান্ত। মাত্র শুনলাম ঘোষণা হইলে যেটা সিরাত বিষয়ক আলোচনা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত নিয়ে আলোচনা। আলহামদুলিল্লাহ, নবীর সিরাতের আলোচনা আমাদের বেশি বেশি করা দরকার, তবে আংশিক না। নবীর সিরাত মানে আমরা কিছু নবীর ক্ষমা করে দেওয়ার আদর্শগুলো এগুলোই বুঝি। নবীর সিরাত মানে আমরা মনে করি মায়ের খাবার আর দোয়া করা। আমাদের মধ্যে একটা ধারণা আছে, ওই কবি ইকবালের একটা শের কবিতা আছে, ওই কবিতাই আমাদের বুঝি। কবি ইকবাল মসজিদে নববীর রওজার পাশে বসে বসে একটা কবিতা লেখছেন, মোরদার जो आसी को कमली में अपनी छुपा ले, जो जख्म खाकर भी दुश्मन को दुआ दे, उसे और क्या नाम देगा ज़माना, वो रहमत नहीं है तो फिर और क्या है। আঘাত খায়ও যিনি দুশ্মনের জন্য দোয়া করেছেন, আল্লাহ হেদায়েত দিয়ে দাও। আমরা নবীর সিরত মানি বুঝিয়ে যাই, অথচ মক্কা বিজয়ের দিন মক্কায় ঢুকে যে নবী নাম ঘোষণা করলেন, আব্দুল্লাহ ইবনে খাত্তাব, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, ওয়াইস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, ওয়াহশি ইবনে হারব, হুবার ইবনে আসওয়াদ, হারিস ইবনে তলাতি, আব্দুল্লাহ ইবনে জুবাইরা, কাব ইবনে জুহাইর, হুবাইরা বিনতে আবি ওয়াহব আল-মখজুমি, হিন্দা বিনতে উতবা, এই 15 জনে জেনে পাইবা ধরে কল্লা হয়। এটা নবীর সিরাত না, এটা নবীর সিরাত না। নবীর সিরাত মানে মায়ের খাইবা আর দোয়া করা। আমাদের কাছ থেকেও আপনারা এটাই আশা করেন যে নবীর সিরাত আলোচনা করেন। এই যুদ্ধের কথা কয়েন না, মারামারির কথা বলেন না, বহুত কষ্টে মাহফিলের আয়োজন হয়েছে, কাজে ওগুলো বলা যাবে। নবীর সিরাত শোনা, আরে ভাই নবীর সিরাত কোনটা, তুমি কি বুঝছো? তো শোনো নবীর সিরাত কি, কাকে বলে শোনো। আমাদের বড়রা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা তুলনা করেছেন আকাশের সাথে। কার সাথে? মানে কি? মানে হচ্ছে একটা ছোট্ট শিশু যার চোখ ঠিক আছে, উন্মুক্ত আকাশ, আকাশের দিকে তাকাইলে আকাশ দেখবে না দেখবে না? দেখবে। আরে কথা তো বলেন। যদি মনে মনে সিদ্ধান্ত নেন যা পাওয়ার আপনি করবেন, আমরা কিছু করবো আজকে, তাইলে আপনারা কাজ হবে। আপনাদের মুন্সিগঞ্জে দৌড়ে কি দিয়া, হাত দিয়া না পাও দিয়া? বুঝতে পারলেন? কি দিয়া? তো ঢাকার সাথে মিল আছে, বাসা কাছাকাছি তো মিল থাকবে। এই জায়গায় একটা পিচ্চিরে ছেড়ে দিতে হয়, তুই সর্বোচ্চ স্পিডে দৌড় মার, ভোর দৌড় ওই পাশে, গোল্লা সুটের আখিরে দৌড়ে ওই পাশে যাওয়ার পর তার হাত 2টা বাইন্ধে দিচ্ছে। হাত 2টা বাইন্ধা বলে আগের মতো স্পিডে জানার মতো ফেরত যা, পারবে? হাত দিয়ে তো দৌড়ায় না মুন্সিগঞ্জে, তো দৌড়ের স্পিড কমে ওঠে, হাত বাঁধা, হাত দিয়ে তো দৌড়ায় না, হাত বাঁধলে সমস্যা কি? হাত দৌড়ায় না, তবে হাত এইরকম এরকম নড়ে চলে আর বলে পাওয়ারে, দোস্ত তুই একা না, তোর সাথে আমরাও আছি। এমন করতে পারে কথা। তখন পাও চলার মধ্যে গতি পায়। ঠিক শ্রোতারা হাতের ভূমিকা নেবে, বক্তা পায়ের ভূমিকা। শ্রোতারা মুখে কষ্টিক দিয়ে বসে থাকলে ওই পা বক্তার চলার গতি করে
সাহেব তাকাইলে, বাবা তাকাইলে, দাদা আর নানা তাকাইলে, শ্বশুর তাকাইলে তাও দেখবে। আচ্ছা, জনসেবায় যারা আছে সমাজসেবক তারা যদি তাকায় তাও দেখবে। সেনাপতি তাকাইলে, রাষ্ট্রপ্রধান তাকাইলে সবাই দেখবে। ও আমার নবীও ওইরকম আকাশের মতো। মানে কি, একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি মানব ইতিহাসের শ্রেষ্ঠ শিশু হতে চাই, বলে তোমার জন্য রাস্তা একটাই, তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। কিশোর যদি চিন্তা করে শ্রেষ্ঠ কিশোর হতে চাই, বলে রাস্তা একটাই, কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। যুবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ যুবক হতে চাই, বলে যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। বৃদ্ধ যদি চিন্তা করে শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চাই, বলে বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। বাবা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বাবা হব, বলে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। শ্বশুর যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শ্বশুর হব, বলে শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। দাদা আর নানা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ দাদা আর নানা হতে চাই, বলে নানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন সমাজ সংস্কারক যদি চিন্তা করে শ্রেষ্ঠ সমাজ সংস্কারক হতে চাই, বলে সমাজ সংস্কারক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন সেনাপতি যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই, বলে সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করে ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই, বলে রাস্তা একটাই খোলা, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রের কাজ হবে না, রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। আমার নবীকে চিনো? আমার নবীকে চেনেন আপনারা? চিনে? চুল দেখলে তো মনে হয় নবীরে চেনেন না। আপনার মুখের দিকে তাকাইলে মনে হয় আপনি নবী চেনেন না। আপনার বিবি বলে, তার পোশাক বলে আপনি আপনার নবী চিনেন না। আপনার বিয়ে শাদীর প্রোগ্রামগুলো বলে আপনি আপনার নবী চিনেন না। এই জন্য আজকের এই প্রোগ্রাম নবীকে চেনার প্রোগ্রাম। ঠিক আছে কথা? চলেন আস্তে আস্তে ভিতরে ঢুকি। ঢুকতে হয়তো ডর লাগে কোন দিক দিয়ে ঢুকবো, কারণ সারা জীবন বসে বসে নবীর সিরাত আলোচনা করলে তো শেষ হবে না। হায় মালিক, আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন বলেন তো? অগণিত। সূরা নাহাল, সূরা ইব্রাহিম, দুই জায়গায় আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। মালিক বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ বলেন, যত নিয়ামত দিছি তোরে গয়না গয়না শেষ করতে পারবে না। সব নিয়ামত কি একরকম না? বড় ছোট আছে। কোনটা বড় কোনটা ছোট? কোরআন আল কারীমের শব্দ দেখে দেখে মুহাক্কিকরা বের করেছেন দুইটা নিয়ামত বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত। কয়টা? কেমনে বুঝছি? বুঝেন, আপনি কাউকে 100 টাকা দিয়ে দয়া করছেন, দয়া 100 টাকা, আবার আরেকদিন 1 লক্ষ টাকা দিচ্ছেন। যদি খোটা দেওয়া লাগে তা আপনি কি বলবেন তাকে, ওই তোর না একদিন 100 টাকা দিয়েছিলাম, এটা বলবেন না? বড়টা। আরে খোটা মানুষ কোনটা দিয়ে দেয়, ছোটটা না বড়টা? খোটার আরবি হচ্ছে মান। মান কি? মান। আল্লাহ তাআলা দুইটা নিয়ামতের ক্ষেত্রে মান ব্যবহার করেছেন। আল্লাহর শানে খোটা দেওয়া এটা বেমানান শব্দ। এই জন্য আমরা বলবো দুইটা নিয়ামতকে আল্লাহ বড় নিয়ামত হিসাবে প্রকাশ করেছেন মান বলে। ওই দুই নিয়ামত কোনটা? সূরা হুজুরাতের শেষ দিকে আসছে একটা। মালিক বলে, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম
বুঝা গেল বড় নিয়ামত। কত বড় নিয়ামত আমার নবী, কত বড় নিয়ামত। এটা বুঝার আগে একটা উদাহরণ বুঝি। একজন ধনী মানুষ, অঢেল সম্পদের মালিক, কোনো অভাব নাই। তার একটা মেয়ে, কয়টা? মেয়ের বাবা যারা আছেন তারা জানেন ছেলেদের তুলনায় বাবার সাথে মেয়ের খাতির একটু বেশি থাকে, ঠিক নেই? যে পোড়া কপালের মেয়ে নাই সে বুঝবে কি এই দুঃখের কথা, এই সুখের কথা। মেয়ে তো এটা বাবার জন্য সৌভাগ্যের সমান, এটা হাদিসের কথা ভাই। মেয়ে কয়টা? তো পায়ের জমিনে তো পাও পড়ে না। এক কারণ টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সা যার যত বেশি সেখানে আসমানের দিকে উঠতে চায়। আরেক গরম হচ্ছে, মেয়ে কয়টা? তৃতীয় গরমের আরেকটা বিষয় হচ্ছে মেয়ে খুব সুন্দরী। এমন অবস্থা লাগে পাও তো জমিনে। এক লোক আসছে মেয়ের বাবার কাছে যে মেয়ে তো বড় হয়েছে, বিয়ে শাদী দেওয়া দরকার, আমি একটা ছেলের প্রস্তাব নিয়ে আসছি। বলে আপনি কে? আপনি যে প্রস্তাব নিয়ে আসছেন আপনি কে? তো ঘটক বলে আমি ছেলের খালু। কে? আরে কথা তো বল। মেয়ের বাবা গেছে খিতা, হ্যাঁ আমার মেয়ের সস্তা পাইছ, আমার মেয়ের সস্তা পাইছ, মেয়ে আমার মেয়ের কোনো দাম নাই, খালু আইসো প্রস্তাব নিয়ে, তার প্রেস্টিজে লাগছে। যাও ছেলের বাবারে পাঠাও। বাপ বুঝেন না টাকার বড়, মেয়েও একটা আমার সুন্দরী, আর বাপ আর বাপ, ছেলের বাবাকে পাঠাও। তো ঠিক আছে, লাগবে যখন আমার মেয়ে কি করা, ছেলের বাবা আসছে। আপনি কে? বললাম ছেলের বাবা। নাম কি আপনার? তোমার বাপের নাম, বংশ, থাকেন কই? ছেলের মায়ের নাম, বংশ, ছেলের চোখ সুন্দর, কান সুন্দর, নাক সুন্দর, চেহারার কাটি, হাই, চুল, দোস্ত আহবাব, বন্ধু বান্ধব সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, ছেলে পছন্দ হয়েছে। এখন মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিবে, বিদায় করে মার্কেট করে মেয়েকে সাজায় গুছাইয়া দিবে। যেহেতু টাকার অভাব নেই, খরচেরও জায়গা নেই, মেয়ে একটা, সে সবচাইতে দামি মার্কেটে গিয়ে সবচাইতে দামি কাপড়গুলো, সুন্দর কাপড়গুলো কিনবে কিনা? কথা বলে না? সাজগোজ, প্রসাধনী, গয়না সবচাইতে সুন্দর আর দামিগুলো কিনবে কিনা? তারপর মেয়েকে বিদায় বলে আমার নবী, আল্লাহ তাআলা আমার নবীকে কি ইজ্জত আর সম্মান দিয়েছে জানো? আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে এই সব বিষয়গুলো লক্ষ্য করেছে। আমি একটু একটু করে বলতে থাকি, কতক্ষণ বলতে পারি জানি না, আমার টাইম বান্ধা, আয়োজকদের পক্ষ থেকে না আমার পক্ষ থেকে দৌড় দেওয়া লাগবে জোরে শুরু। আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় ওই অবস্থা, আমার নবীর দাম আছে, আমি ফিরি দিব না, প্রস্তাব দেওয়া লাগবে, প্রস্তাব, কারণ ফ্রি জিনিসের দাম নাই। মানুষের নেচার হচ্ছে যত কষ্ট করে অর্জন হয় তার কদর তত বেশি। আল্লাহ ঠিক ওই ভূমিকা। আমার নবীকে দুনিয়ায় নিতে হলে আমার কাছ থেকে চাইয়া নিতে হবে, প্রস্তাব দিয়ে, ফিরে দিব না। দিলাম, তুই দিবি কি করবি? বলে কে দিবে? ছেলের বাবা দিতে হবে। কে? ছেলের বাবাকে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হায়, আওয়াজের তো বড় করুণ দশা, মনে হয় বাড়িটা রেখাইতেছে এই জন্যে না। আল্লাহ, আপনারা বুঝেন কথা, আমি নিজে অর্ধেক বুঝতেছি না, যা করে আল্লাহ। ছেলের বাবা প্রস্তাব দিতে হবে, ফিরে দিব না।
খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করেন, আল্লাহ খলিলের দিলের মধ্যে ঢুকায়া দিয়েছেন এই কথা, খলিল এত দামি কাজ আপনি করেছেন, খলিল পুরস্কার চান আমার কাছে, পুরস্কার, আমি পুরস্কার দিব, দিলের মধ্যে ঢুকায়া দিয়েছে। খলিল চিন্তা করলেন সারা জীবন চেয়ে চেয়ে পাইলাম আল্লাহর কাছে জমজমওয়ালা। কাকে? ইসমাইল জমজমওয়ালা। বলে পায়ের আঘাতে জমজম হয়েছে না, তো এই জন্য আমরা ইসমাইল আলাইহিস সালামকে বলি জমজমওয়ালা। খলিল দোয়া করে করে সারা জীবন বলেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। সারা জীবন চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। সুযোগ যেহেতু আজকে পাইছি, আজকে আর জমজমওয়ালা চাইবো না, ছোট মোটো আর চাইবো না, চাইবো চূড়ান্তটাই চাইবো। খলিল আল্লাহর কাছে চায়া বসছেন, এইবার আল্লাহ, এইবার আমি চাই আপনার কাছে কাউসারওয়ালা। কোরআনের কথা, এটা আমার কথা। খলিল দোয়া করলেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। চাই আল্লাহ, চাই শ্রেষ্ঠ রাসূল চাই। দেখ দোয়া করছেন কে? আমি যা শিখাই দেব তা বলবেন, তো বলতে মজা লাগবে। খলিলুল্লাহ বলে। আর দোয়া করছেন কে? পাশে কিন্তু বসে আছেন যাবিহুল্লাহ ইসমাইল। কে? এইবার বলেন আবার মিলে মিলে, দোয়া করছেন কে? পাশে বসে বসে যাবিহুল্লাহ আমিন বলতেছেন। আমিন বলেছেন কে? যে অফিসে বসে বসে কারবার হচ্ছে ওই অফিসের নাম হইল বাইতুল্লাহ। বলেন আবার, দোয়া করলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ দেখলেন হায়রে খলিলুল্লাহ দোয়া করছেন, যাবিহুল্লাহ আমিন বলেছেন, বাইতুল্লাহ বসে বসে মালিক বলেন দোয়া মঞ্জুর কবুল, যান আমিও পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। তারপরেও সরাসরি পাঠায় না, আল্লাহ তাআলা পাঠান না। কি করছেন কারবারটা? আরে খোদা, ঢুকবো কিনা খালি চিন্তা করি, ঢুকলে ভেজালে করে দেওয়ার চোরা গলিতে আটকায় যেতে পারি। মাহফিল এটা তো একটা ঘরোয়া মজলিসের মতো হয়ে গেছে। ময়দানের মাহফিল যখন হয়, শেষ বক্তা রাস্তায় জ্যামে আটকায় গেছে, পঞ্চবটিতে ঢুকছিল, বেড়ারে ঘুরতে পেয়েছিল, আটকায় গেছে। এখন তো শেষ বক্তার আগের বক্তার জান বাইরে হয়ে যেতেছে, অযোগ্যতার কারণে না। যত যোগ্য বক্তাই হোক, নির্দিষ্ট টাইম যখন তাকে দেওয়া হয়, সে যখন ফিনিশিংয়ে চলে আসে, ওই টাইমে আয়োজকরা যায় যখন বলে কানে কানে হুজুর প্রধান বক্তা আয় নেয়, আর একটু চালায় নেয়, তখন মিজাজটা গরম হইয়া একেবারে আগুন হয়ে কথাও বের হয়, কারণ ফিনিশিংয়ে এসে বসে। অযোগ্যতার কারণে না, সিস্টেমটা এটা। তখন কিছু এলোমেলো কথা বাইর হয়, লাইনের কথা। তো মানুষ বুঝে ঠিক আছে, হ্যাঁ ও সময় কাটাইতেছে, আমরাও সময় কাটাই। তো কেউ একটু উজু আসতেন যায় যায়, কেউ একটু হাঁটাহাঁটি মোড়ামুড়ি দেয়, কেউ আছে একটু দূরে যায় আর শয়তানের লেন্সা টানে। তো প্রধান বক্তা মুক্তারপুর ব্রিজ পার হইয়া বেড়ার কলিজায় পাঠিয়েছে, আয়োজককে ফোন দিছে, আমি শহীদুল ইসলাম সাহেব হুজুরে ফোন দিছে, হুজুর আমি আয়া করছি। হুজুর তাড়াতাড়ি ঘোষকরে পাঠাইছে, দৌড়াইয়া যা, ঘোষণা দিয়ে প্রধান বক্তা আয়া বসে, একটা তাকবীর লাগাও। তো এসে তাকবীর বাড়ি লিল্লাহি তাকবীর, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা আশা উদয় চিল্লাইতেছে, মানে পাবলিককে বুঝাইতেছে তাড়াতাড়ি আগে। মজমা ভাইয়া গেছে, প্রধান বক্তা বৈশা যদি দেখে মজমা ভাঙ্গা, তো বেচারার মন খারাপ হয়ে যাবে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠাবেন, পাঠানোর সময় আল্লাহ ওই চিন্তা করেছেন, হায় রে প্রধান বক্তারে দুনিয়ায় পাঠাবো, প্রধান অতিথিকে দুনিয়ায় পাঠাবো, ঘোষককে দিয়ে ঘোষণা দেওয়াবো, ও নবী ঈসা আপনি ঘোষণা দেন যে প্রধান
বক্তা আসতেছে। দাদা আসছে, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দিষ্ট করছেন, আপনি ঘোষণা দিবেন, প্রধান বক্তার আগমনের ঘোষণাটা আপনি দিয়ে দেবেন। এখানে আরো অনেক কাহিনী আছে, ওই যে বলেছি চোরা গলিতে ঢুকলে আমি আর বাড়িতে পারবো না, বড় মুসিবতের জায়গা এটা। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কিয়ামতের আগে আবার পাঠাবেন কিনা? কথা বলেন না। কি জন্য পাঠাবেন? এর অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ তো আমরা যেটা জানি, একটা কারণ আমরা সবাই জানি যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আখেরি পয়গম্বরের উম্মত যদি হইতে পারতাম, আখেরি পয়গম্বরের উম্মতের এত দাম এত দাম, আল্লাহর কাছে এই দোয়া করছে। আল্লাহ দোয়া কবুল করে শেষ জমানায় হযরত ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাবেন। বাকি একটা প্রশ্ন জাগে, ওই যে বলছি চোরা গলিতে ঢুকলে মুসিবত, একটা প্রশ্ন জাগে। প্রশ্ন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন কিনা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত মাখলুকের মধ্যে এমনকি ফেরেশতাদের উপরে নবীদের মর্যাদা, নবীদের মর্যাদা সর্বোচ্চ। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে সর্বোচ্চ মর্যাদা, নবুয়তের মর্যাদা দেওয়া সত্ত্বেও তার চেয়ে নিচের মর্যাদা আখেরি পয়গম্বরের উম্মত যতই দাম হোক নবুয়তের মর্যাদা তো আর পায় নাই। হযরত ঈসা উঁচু মর্যাদা পাইয়াও নিচের মর্যাদা ওই পদ কেন চাইলেন আল্লাহর কাছে? তার মানে উনি ওই উপরের পদের অবমূল্যায়ন করলেন, কিন্তু চাইছেন তো। এক কমিশনারের প্রশংসা হচ্ছে, এমপি সাহেব লাভ দিয়ে দাঁড়ায় করতে হলে আমারও কমিশনার বানায়। ব্যাপারটা এমন হয়ে গেছে। আরে কথা তো কম, আর প্যাসপুস লাইগা যায়, এগুলো ছুটানো দরকার। আমাদের কাজ তো এই প্যাসপুস ছুটানো, উম্মতের ভিতর ক্লিয়ার রাখা, ভেজাল না হয়। আপনারা মুন্সিগঞ্জের মানুষের কি মিজাজ রুচি আমার জানা নেই, তবে একই হওয়ার কথা। আমরা ঢাকায় মানুষরা বিরিয়ানির পাগল। আমরা পুরান ঢাকায় দেখবেন বিরিয়ানির দোকানের অভাব নেই। বিক্রমপুরের কাছে আরো মাশাআল্লাহ, এটা আমার সঙ্গে দুর্ভাগ্য, খালি আপনার মুখ দিয়ে শুনলাম এটা। খাওয়ানো হবে ইনশাআল্লাহ। তো এক ভদ্রলোক গেছে এক রেস্টুরেন্টে খাইতে, খেয়াল করে শোন পোলাপাইন মাদ্রাসার ছাত্র। এক ভদ্রলোক গেছে রেস্টুরেন্টে বসে খাইতে, সামনে বিরিয়ানির ডিশ দিছে, গ্রাম আয়রি মৌ মৌ করতেছে। এর মধ্যে হোটেল বেয়ারা এসে বলে, স্যার আমাদের রেস্টুরেন্টের একটা স্পেশাল চাটনি আছে, চাটনি আচার স্যার দেব? তো কাস্টমার বলে, হ্যাঁ দাও। বলেন আপনারা বিরিয়ানির দাম বেশি না আচারের দাম বেশি? বলেন, বুঝছেন তো এটা? তো ওই ব্যক্তির সামনে বিরিয়ানি থাকা সত্ত্বেও তার চেয়ে কম দামের আচারটা উনি কেন চাইলেন? বিরিয়ানিকে বাদ দিয়া না বিরিয়ানির মজা বাড়ানোর জন্য? বিরিয়ানিকে বাদ দিয়া তো না। হযরত ঈসা আলাইহিস সালাম নবুয়তের বিরিয়ানির ওই ডিশ সামনে থাকা সত্ত্বেও আখেরি পয়গম্বরের উম্মতের আচার চাইছেন, নবুয়তের বিরিয়ানিকে বাদ দিয়া না, ওই নবুয়তের বিরিয়ানিকে ওই আখেরি উম্মতের ওই চাটনি মজাদার আচার দিয়ে এবারে আরো সুস্বাদু করার জন্য। বুঝে আসছে কথা? এটা এক কারণ, এরকম বহু কারণ আছে। আরেকটা মৌলিক কারণ হচ্ছে ওই যে হযরত ঈসাকে দিয়ে আল্লাহ ঘোষণা দেওয়াইছে। আপনি ঘোষণা দেন, ঘোষক যিনি প্রধান বক্তার আগমনের ঘোষণা দেন, মাহফিল যখন শেষ হয় তো ওই ঘোষক আবার মাইকটাকে হাতে নিয়ে বলেন, মাহফিল আজকের মতো এখানেই সমাপ্ত, মাফটাপ চায়া ঘোষণা দিয়ে দেন। আল্লাহ তাআলা হযরত ঈসাকে আবারও কিয়ামতের আগে ওই জন্যে পাঠাবেন যে আপনি তো প্রধান বক্তার আগমনের ঘোষণা দিয়েছিলেন, এখন দুনিয়ার মাহফিল শেষ, ওই শেষ মাহফিলের ঘোষণাটাও আপনি যাই দিয়ে আসেন।
এই যে ময়দানে কাজ করি, একটা ফিকির নিয়ে কাজ করি, একটা মাকসাদ আছে। তোমরা এই রসিয়ে রসিয়ে কথা শোনানোর জন্য এখানে বসে নেই, একটা টার্গেট নিয়ে কাজ করতেছি। এখন যেহেতু ভাগে পড়ছে সিরাতের আলোচনা, কিন্তু আমাকে তো আমার টার্গেটে যাওয়াই লাগে, ঘুরে মুড়ে কোনো না কোনো সিবা দিয়ে বাইরে তুলব। তো এটা আমি বলি আর কি, মাঝে মধ্যে এরকম চিপাই পড়ে গেলে যে বাচ্চারা, ডাক্তার যখন মনে করে তাকে ইঞ্জেকশন দেওয়া লাগবে, তো ডাক্তার কি করে, সরাসরি তার সামনে ইঞ্জেকশন বাইর করলে তো সে ধরাইয়া যাবে। তো ডাক্তার কি করে, তার হাতে একটা চকলেট ধরায় দেনে খা, একটা খেলনা ধরায় দেনে খা। বাচ্চা খেলনা আর ওই চকলেট নিয়ে ব্যস্ত থাকে, এই ফাঁকে ডাক্তার আস্তে করে ইঞ্জেকশনটা ঢুকে আসে। ঠিক আছে কথা? আমিও তুমি করে সিরাতের চকলেট খাওয়াম ফাঁকে ফাঁকে আমার ইঞ্জেকশন ঠিকই চলবে কিন্তু, ঠিক আছে ইনশাআল্লাহ। ডরাইও না তোমরা, এত ডরাইলে সমস্যা। হযরত ঈসার ঘোষণা, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ। ঘোষণার দুইটা অংশ খেয়াল করো। এক নাম্বার, إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ। দুই নাম্বার, وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। দুইটা মূল কথা, পয়েন্ট। এক নাম্বার, হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছেন। এই কথাটা আমার সাথে উচ্চারণ করা লাগবে। বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছেন। এটা আমার এক নাম্বার ইনজেকশনের সুই। সময় মতো আমি সুইটা চাইবো, আমাকে দেওয়া লাগবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। সুইটা কি জানি? ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া, মনে থাকবে তো ইনশাআল্লাহ। সময় মতো দেওয়া লাগবে ইনশাআল্লাহ। রাখো, এটাকে রেখে দাও, পোটলা বাইন্দা রেখে দাও। আমি যখন বলবো প্যাকেট থেকে খুলবা সুইটা। দুই নাম্বার ঘোষণা, وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। প্রধান বক্তা আসতেছে আমার পরপর, সুসংবাদ শুনো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। শুভেচ্ছা স্বাগত। আজকের প্রধান বক্তা হচ্ছেন যার নাম হচ্ছে আহমদ। নাম কি? আরে ওই যে বলছি, আল্লাহ তাআলা আমার নবীকে সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া দিয়েছেন। চোখ দিছেন তো সেরা চোখ দিছেন, ঠোঁট দিছেন তো সেরা ঠোঁট দিছেন, দাঁত দিছেন তো সেরা দাঁত দিছেন। আরে এমনকি ওই যে ঘাম দিছেন তো সেরা ঘাম দিছেন। আমার আর তোমার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম সাহাবায়ে কেরাম সংগ্রহ করতেন, অনুষ্ঠান বিয়ে শাদীর মধ্যে একটু লাগাইয়া দিতেন, সুঘ্রাণী পুরা ঘরটা মুমু করত। আল্লাহ সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায় দিয়েছে। নাম দিছেন তো সেরা নাম আছে, বড় আজিব না। একটা হচ্ছে আহমদ, আরেকটা মুহাম্মদ। আমার তো এলেম কালাম নাই বললেই চলে, তারপরেও শুধু এই দুই নাম নিয়ে যদি একটু ঘাটাঘাটি করি, সারা রাত এখানেই শেষ করা যাবে। এত মধু এই নামের মধ্যে। হ্যাঁ, হুয়াল মিসকুমা কাররাতহু ইয়াতাদা। যত ঘাটাঘাটি করবা, ঘ্রাণ খালি ভাই হইতেই থাকে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সবচেয়ে বেশি প্রশংসিত, মানে কি? আল্লাহ কি নাম রাখছে দেখেন, বুখারী রিওয়ায়াত আসছে। কাফেররা হাটে ঘাটে বাজারে যায় বদনাম করতো, এই মুহাম্মদ খারাপ লোক, তার কাছে যাইবে না। তো এরা তো আরবি জানা মানুষ, পেঁচ লেগে গেছে, কিরে সবচেয়ে প্রশংসিত ব্যক্তি এ আবার খারাপ হয়ে গেল, লাগছেনি পেঁচ। তো যখন এই প্রশ্নের মুখোমুখি হয়েছে, এখন বৈশা এরা সিদ্ধান্ত নিয়েছে না নামটা পাল্টাই দেবে, এই নাম দিয়ে
বদনাম করা যাবে। তো সিদ্ধান্ত নিছে নাম রাখবে মুজাম্মাম, কি সবচেয়ে বেশি নিন্দিত। এখন বাজারে যায় বলতেছে এই মুজাম্মাম বড় খারাপ মানুষ, এর কাছে যাইবা না। তো পাবলিক জিজ্ঞেস করে মুজাম্মাম কি লাগছে নি আরেক ভেজা। আল্লাহ এমন এক নাম রাখছে, তুই আমার নবীর সারা জিন্দিগি বসে বসে বদনাম করবি, আখেরে জিজ্ঞেস করা হবে এই তুমি কার বদনাম করলা, বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। তুমি বলদ দিবে না, পাগল দিবে। অথচ আল্লাহ তাআলা তার নবীর দুশমনদের নামগুলোও যেন আগের থেকে ফিট করে রাখছে। ওই যে সাম্প্রতিক কালের এক দুশমন ফ্রান্সের প্রেসিডেন্ট কিনা কিনা তাই আল্লাহ আমি একদিন আরবিতে লিখতে যায় দিয়ে হয়ে গেছে মাকরু, লেখে দেখে কি কথা কয় মাকরু মানে অপছন্দনীয়। এইবার তুমি সারাদিন বসে বসে তার প্রশংসা করো, রাত বিকেলবেলা জিজ্ঞেস করা হবে দিন শেষে এই কার প্রশংসা করলি তুই, বলে মাকরু সাথে। আমার নবীর আরেক নাম আহমদ, আর কি মধুর না, সবচেয়ে বেশি প্রশংসাকারী। কেন রাখা হইল এই নাম, এটা এই ব্যাখ্যায় গেলে আমি আরো চিপা করে আটকায় যাবো রে ভাই, আমার ইঞ্জেকশন দেওয়া লাগবে, তোমার এত চকলেট দেওয়া যাবে না। এটাও বড় আজীব এক নাম আহমদ। বলেন তো আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় কেন পাঠাইছেন? ইবাদত শেখানোর জন্য। কিসের জন্য বলে? এর দোস্ত বলেন তো ইবাদতের মধ্যে সেরা ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত কোনটা? আল্লাহ তাআলা আমার নবীর নামটা দিয়া গোটা নামাজকে সাজাইছেন। আরে কি সুন্দর দৃশ্য। আহমদ লিখতে অক্ষর কয়টা? প্রথম অক্ষর আলিফ, দ্বিতীয় হা, তৃতীয় মিম, চতুর্থ দাল। একটা মানুষ যখন নামাজে দাঁড়ায় একটা একটা রকম পরিবর্তন হয়, যেন আমার নবীর নামটা লিখতেছে। যেই না দাঁড়ায় থাকে যেন আলিফটা দাঁড়ায় আছে, যেই না রুকুতে যায় সুন্দর হায়ের মাথা, যেই না সাজদায় যায় একদম দেখবেন সুন্দর মিমের মাথা, যেই না তাহিয়াতুল সূরতে বসে দেখেন কি সুন্দর দাল হয়ে গেছে। ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা, ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? না ইংরেজি? অনেকে তো বলে ইংরেজি। ইংরেজি তো খালি চলে মাটির উপরে, দুই হাত মাটির নিচে গেলেই তো ইংরেজি অচল। না জিজ্ঞেস করবে হোয়ার ইউ, কবরে গেলে জিজ্ঞেস করবে হোয়ার ইউ। তাই ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? যেটা জমিনের নিচেও চলে, আসমানের উপরেও চলে, আসমান আর জমিনের মাঝখানেও চলে, জান্নাতেও চলবে। শ্রেষ্ঠ ভাষাটাকেও আল্লাহ আমার নবীর নাম দিয়েই যেন সাজাইছেন। সুবহানাল্লাহ। আলিফ থেকে ইয়া পর্যন্ত একটা একটা অক্ষর যেন আমার নবীর নামেরই প্রথম অক্ষর। আপনি আলিফ থেকে টান দিয়ে ইয়া পর্যন্ত দেখেন, আপনি যদি আলিফ টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বা টান দেন আমার নবী বাশীর, আপনি যদি তা টান দেন আমার নবী তাকি, আপনি যদি সা টান দেন আমার নবী সাকিব ধ্রুবতারা, আপনি যদি জিনকে টান দেন আমার নবী জামিল সবচাইতে সুন্দর, আপনি যদি হাকে টান দেন আমার নবী হামেদ সবচেয়ে বেশি প্রশংসাকারী, সবচেয়ে প্রশংসিত, আপনি যদি হাকে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন শেষ নবী, যার পরে আর কোন নবী হবে না। আপনি যদি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আপনি যদি জালকে টান দেন আমার নবী যাকি সবচেয়ে বড় মেধাবী, আপনি যদি রাকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি জাকে টান দেন আমার নবী জাকিরুল জান্নাহ দুনিয়ায় থেকেই জান্নাত জিয়ারত করে আসছেন, আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার, আপনি যদি শিনকে টান দেন আমার নবী শফিউল মুজনিবিন, আপনি যদি সাদকে
বেশি আত্মমর্যাদা আমার। আপনি যদি ফাকে টান দেন, আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফকে টান দেন, আমার নবী কারিউল কুরআন, জগতের সর্বপ্রথম কোরআনের তিলাওয়াত করেনওয়ালা। আপনি যদি কাফকে টান দেন, আমার নবী কাফিরুল উম্মাহ, আল্লাহর আদালতে উম্মতের পক্ষে দাঁড়ায়া যাবেন। আপনি যদি লামকে টান দেন, আমার নবী লাঈনুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন, আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে টান দেন, আমার নবী নাযীর। আপনি যদি ওয়াওকে টান দেন, আমার নবী ওয়াকিলুল উম্মাহ। আপনি যদি হাকে টান দেন, আমার নবী হাদি লিল আলাম, গোটা জাহানের জন্য হাদি আল্লাহ বানায়া পাঠাইছেন। আপনি যদি হামজাকে টান দেন, আমার নবী আল আমিন। আপনি যদি ইয়াকে টান দেন, আহারে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন, ইয়াসিন। আল্লাহু আকবার। নবী চিনছ? কিচ্ছুই চিনো নাই। আমার নবীর শান কি বলবো ভাই, বলি কোন দিকে ঢুকবো? আমি যেদিকে ঢুকি আটকায় আমার, কোনটা ছাইরা কোনটা বলবো? এই মাথা খারাপের মৌজু, এটা আলোচ্য বিষয়টা। এই মৌজুর আলোচনার জন্য বক্তারে দেওয়া লাগবে সারা রাত, কি তারপরও শেষ হবে না। বক্তা নিজে শেষ হবে, বলে আর পারি না ভাই, নবীর আলোচনা তো শেষ হয় না। কারণ ওই যে এক কবি এই জায়গায় বড় চমৎকার বলেছেন, আরে আমার নবীর প্রশংসা কি লিখবো রে ভাই, সম্ভব না। ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা যা খুদা বুজুর্গ তুহি কিসসা মুখতাসার। আপনার প্রশংসা করা সম্ভব না। শেষ কথা একটাই, আল্লাহর পর সবচেয়ে মর্যাদা হচ্ছে আপনার। আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা। বুঝতেছেন আপনারা কিছু কথাবার্তা? আল্লাহ তাআলা আমার নবীকে সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া সাজায়া দুনিয়ায় পাঠাইছেন। পাঠানোর সময় দেখছেন ওই যে বাপের নাম কি? ওটাও সেরা নাম, আব্দুল্লাহ। কি? আব্দুল মুত্তালিবের তো আরো সন্তান ছিল। কি ছিল? আরো সন্তান ছিল। আব্দুল শামস, আব্দুল উজ্জা, আব্দুল হারিস, আব্বাস, হামজা, নওফল, ওই যে ঘাটমটকানো নওফল। আর ওই যে আহজাবের যুদ্ধে, তোমার ওই বাংলাদেশের নওফল, আহজাবের যুদ্ধে পইরা ঘাটমটকায় গেছিল, ওই বেটার নাম কি ছিল? কি ছিল? নওফল ছিল। হ্যাঁ, মটকানি মটকানি মিল আছে না? আল্লাহর ফায়সালা, আল্লাহর ফায়সালা। কি করবা তুমি? বাধ্য বাধ্য শেষে মাহফিল বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা আর কারো ঘরে পাঠান নাই আমার নবীকে। কেন? তিনটার মধ্যে তো সরাসরি শিরিক। আব্দুল উজ্জা, আব্দুল হারিস, আব্দুল শামস, সরাসরি শিরিক। দুনিয়ার মানুষ বলবে নিজের শিরিকের বিরুদ্ধে কথা কয়, বাপের নামটাই শিরিক। আল্লাহ না, আমি আমার নবীকে স্পেশাল বানাইছি, বাবার নামও আগের থেকে ফিট করে রাখছি আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহর নিয়েও যদি কথা কই 2 ঘন্টা যাবে। আব্দুল্লাহ কেউ জবিহুল্লাহ বলা হতো। এক গ্রাম্য ব্যক্তি আয়েশা ডাক দিয়েছে নবীকে, ইয়াবনা জবিহাইন, ওই তুই জবিহুল্লাহর বেটা। আল্লাহ নবী হাসে দিয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, হুজুর ঘটনা কি? কাহা আমি 2 জবিহুল্লাহর বেটা। এক জবিহুল্লাহ আমার বাবা আব্দুল্লাহ, আর এক জবিহুল্লাহ পূর্ব বাবা হযরতে ইসমাঈল। ওই হিস্ট্রিতে গেলে আবার আরেক ঝামেলা থাকে। চলে, কি বলতে চাইতেছি, আল্লাহ তাআলা সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া সাজায়া আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। খালি এক জায়গায় আমার গন্ডগোল লাগে, তঙ্গ লাগলে বলো। সেটা হচ্ছে, আচ্ছা ওই যে মেয়ের বাবার উদাহরণ দিছে, মেয়ের বাবা তো মেয়েকে বিয়ে দেওয়ার সময় দেখে বাড়িটা, জামাইয়ের বাড়িটা সুন্দর কিনা, দেখেনি? কথা কয় না? এই জায়গায় তো বুঝে আসলো না। আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়ায় যখন পাঠাইছেন, পাঠানোর সময় দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দর জায়গাগুলো ছিল কাশ্মীর, ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত।
সুইজারল্যান্ড সবচেয়ে সুন্দর। আল্লাহ আমার নবীকে ওই সুন্দর এলাকায় না পাঠাইয়া বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, পানি নাই, খাওয়া নাই, ফল নাই, ফসল নাই, এমন জায়গায় আমার নবীকে আল্লাহ কেন পাঠাইবে? প্রশ্ন জাগে, আরে কথাটাও জাগে। জাগলে শোনো, আমি ধীরে ধীরে আমার প্রথম ইঞ্জেকশনের দিকে আগাইতেছি। একটা দিয়ে আজকে যাবো গা, দুই বাকি আর দেওয়া সম্ভব না। খেয়াল করতে থাকো, মনোযোগ লাগবে, এই কথাগুলো বোঝার জন্য মনোযোগ লাগবে। আসেনি মনোযোগ? আল্লাহ জানে কি আছে। একটা খাইয়া হজম করে আল্লাহ তাআলা আমার নবীকে জাজিরাতুল আরবে পাঠাইছেন। কোথায়? কোথায়? জাজিরাতুল আরবকে মানচিত্রের মধ্যে যদি খুলে ধরেন তো দেখবেন তিন দিকে শূন্য পানি, লোহিত সাগর, আরব সাগর ঘেরাও করা। একদিক দিয়ে ঝুলে আছে সিরিয়া, জর্ডান, ইরাক, ওই অংশ দিয়ে ঝুলে আছে। ঠিক যেন মানুষের হাত, মানুষের হাত কলাপ, এটাও তিন দিক দিয়ে শূন্য, একদিক দিয়া রক টক দিয়া ঝুলে রয়েছে। এই জন্যে ভূতাত্ত্বিকরা জাজিরাতুল আরবের নাম দিছে জিওগ্রাফিক হাট, একটা গোটা মানচিত্রের হাট। আল্লাহ আমার নবীকে ওই হাটের মধ্যে কেন পাঠাইলেন? এই পর্যন্ত প্রশ্ন রাখো, চলো আরেকটা জিনিস বুঝে আসে। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দার্শনিক এই দুনিয়ায় ছিল, গ্রিক দর্শন ছিল, রোমান দর্শন ছিল, ব্যাবিলিয়ন, ইরাকি, মিশরি, পারস্য, এই দর্শনগুলো ছিল। জগতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? সর্বপ্রথম মরুদুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়াইয়া ঘোষণা করলেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? আলহামদুলিল্লাহ, আজকের চিকিৎসা বিজ্ঞানীরাও স্বীকার করতে বাধ্য হয়েছে, হ্যাঁ, মানুষকে তার হার্ট নিয়ন্ত্রণ করে। নবী ঘোষণা করলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এরে আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায়, গোটা বডি ঠিক হয়ে যাবে। গোশতের টুকরায় যদি পচন ধরে যায়, গোটা বডিটা শেষ হয়ে যাবে। ওই গোশতের টুকরার নাম হইল কলব। কি বলেন? কি? এই হাদিসকে তো সারা জিন্দেগি তাসাউফের লাইনে ব্যবহার করলেন। চলেন আমরা আরেক জায়গায় একটু ব্যবহার করি। আল্লাহ তাআলা আমার নবীকে গোটা দুনিয়ার মানচিত্রের হাটের মধ্যে পাঠাইছেন। কেন? কারণ দুনিয়ায় একমাত্র আমার নবী হচ্ছেন বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। নবী বলেছেন, উরসিলতু ইলাল খালকি কাফা ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত। আল্লাহ আমাকে সমস্ত নবীর উপর মর্যাদা দিয়েছেন 6টা স্পেশাল জিনিস দিয়া। এর মধ্যে একটা হচ্ছে উরসিলতু ইলাল খালকি কাফা। আল্লাহ আমাকে শুধু গোটা দুনিয়ার মানুষ না, সমস্ত দুনিয়ার মাখলুকের রাসূল বানায়া পাঠাইছেন। তাহলে বিশ্বনবী কয়জন? আল্লাহ তাআলা বিশ্বনবীকে গোটা দুনিয়ার হার্টের মধ্যে পাঠাইছেন। কেন? ও আমার দোস্ত, আপনি হার্টের মধ্যে মেহনত করেন। আপনি যেহেতু বিশ্বনবী, হার্ট যদি ঠিক হয়ে যায়, গোটা দুনিয়া ঠিক হয়ে যায়। আজকের দুনিয়ার বাস্তবতা হচ্ছে ওই হার্ট আরব বিশ্বের ইসলামে পচন ধরেছে, যার কারণে গোটা দুনিয়ার ইসলাম মুসলমান আজকে এত করুণ অবস্থা পার করতেছে। হার্ট যদি ঠিক হয়ে যায়, এখনো যদি আরব বিশ্ব, জাজিরাতুল আরব, মানব মানচিত্রের হার্ট, জিওগ্রাফিক হার্ট, ওই জাজিরাতুল আরব যদি আজও ঠিক হয়ে যায়, আল্লাহর নবীর ওয়াদা, সালুহাল জাসাদু কুল্লু, গোটা দুনিয়া ঠিক হয়ে যাবে। এইবার বুঝছেন আল্লাহ তাআলা আমার নবীকে মাঝখানে কেন পাঠাইছেন, হার্টে কেন পাঠাইছেন? বুঝছেন না আপনারা? আরো দুইটা উদাহরণ বুঝেন। একটা বিশাল পুকুর, পুকুরের মাঝখানে যদি একটা ঢিল ছড়ে, তো ঢেউটা সমান্তরে চারিদিকে ছড়াবে, তাই না? যদি এক কিনারে, এক সাইডে ছড়ে,
তো ঢেউটা একদিকে দ্রুততার সাথে শক্তিশালী ভাবে রাখবে, আরেকদিকে যেতে যেতে সময় লাগবে এবং দুর্বল হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার নবীকে গোটা দুনিয়ার মাঝখানে পাঠাইছেন কেন? যেন হেদায়েতের নূর গোটা দুনিয়ায় সমানতালে ছড়ায়া যায়, সাইডে ছুটে পাঠান না। শেষ একটা উদাহরণ দিয়ে সামনে যাব। একজন বিখ্যাত মুফাসসির ছিলেন আমাদের আকাবির শাইখুল হাদিস আল্লামা আজিজ রহমাতুল্লাহি আলাইহির সঙ্গী, রাজনৈতিক সঙ্গী হযরত হাফিজ রহমাতুল্লাহি আলাইহির সুহবত পাওয়া মানুষ আল্লামা আব্দুল গফফার রহমাতুল্লাহি আলাইহি, মনে আছে না? মাশাআল্লাহ। হযরত একটা গল্প শোনাইছেন, বড় আজীব গল্প, চমৎকার। বলে আমরা ইন্ডিয়াতে গেছি আলেমদের এক কাফেলা সফরে। তো সকালবেলা আমাদের সামনে নাস্তা পেশ করা হয়েছে, বড় প্লেটের মধ্যে গরম খিচুড়ি, টাটকা গরম খিচুড়ি, ধোয়া উঠতেছে। মাঝখানে একটু ঘি দিয়ে দিয়েছে, ইন্ডিয়ানরা এরকম খায়, ঘি মাঝখানে দিয়ে দেয়, গরমের তাপে ঘি গলে যায়, আঙ্গুলের মাথা দিয়ে লাগায় লাগায় খিচুড়ি দিয়ে বাইকা খায়, বড় মজা। বলা ভাই মুখ লাগে, ওটা বাড়ির যায় খাই, তো ঘি তো মাঝখানে না। এই বিষয়টা বোঝার আগে আরেকটা বিষয় বোঝালো, ইসলাম গোটা দুনিয়ার কোন জায়গায়? মক্কা, মাঝখানে। সর্বপ্রথম মুসলমান হিজরত করছে মক্কা থেকে পশ্চিমে হাবশার দিকে। আজকের দুনিয়ার মানচিত্রে লোহিত সাগরের ঠিক পশ্চিম পার, মক্কার ঠিক জেদ্দার ঠিক পশ্চিম পারে একটু কোনাকুনি ইথিওপিয়া, এরিত্রিয়া যে অঞ্চল নবী যুগের, ওইটা হচ্ছে হাবশা। তো পশ্চিম দিকে যেই মাওলানা সাহেব বসছে, উনি কি করলেন হঠাৎ করে, ঠিক মাঝখানে ঘিয়ের মাঝখানে আঙ্গুলটা ঢুকাইছে, ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারছেন। বলে ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে, ঘিরে বানাইছে ইসলাম ওই খিচুড়ির মাঝখানে, আর নিজেরে রাখছে হাবশা পশ্চিমে। এখন ঘি তো বইলে গেছে, সব পশ্চিম দিকে ছুটছে। পূর্ব দিকে যে মাওলানা বসা ছিল, উনি দেখছে ভাব তো খারাপ, তাড়াতাড়ি ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারছে, টান মারে আর কয়, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে সব হাবশার দিকে আর মদিনার দিকে। আব্দুল গফফার সাহেব কারবারটা দেখছো, ঘি তো হাবশাওয়ালা আর মদিনাওয়ালা খায়, আমরা তো ভাগে পাম না, লম্বা মানুষ তো আমি হাতাড়িরে বটলাম, বইটা ঘি ডিরে পুরো খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াই গেছে। হেরে দোস্ত, আল্লাহ আমার নবীকে দুনিয়ার মাঝখানে পাঠাইছেন বইলাই আমি আর তুমি ঘিয়ের ভাগ পাইছি, সহজে পাই গেছে। কথা বুঝছেন? এতক্ষণ খাওয়াইলাম চকলেট, কিরে কি খাওয়াইছি? চকলেট। ইঞ্জেকশনের কথা মনে আছে? সুই বাই করিস না, বাকি সময় আছে, পোটলাটা আস্তে আস্তে ল। এর দোস্ত খুব মনোযোগ, এতক্ষণ যা বলছি এই একটা আমার মিশন, আমরা এক মিশনে আছি, বলেছি একটা মিশন টার্গেটে কথা বলি, ওই টার্গেটের একটা কথা বলার জন্য এই 1 ঘন্টার উপরে চিল্লাইলাম। যাক, এটা যদি মনোযোগ দিয়ে না সমস্ত কপালে খারাপই আছে। বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। জোয়ান পোলাপান তোরা খেয়াল করে আসো, কারণ পিঠা শুরু হবে খুব শিগগির। বুড়াডিরে পিড়াইবো না, বুড়াডিরে পিড়াইবো না, মায়া লাগবে। আমরা যখন দেওবন্দে 87-88, ওই যে আমাদের নেসার ভাই কই, আমার দোস্ত দেওবন্দের 87-88 আমাদের বছর গন্ডগোল লাগছিল, সব পালাই আইছে। 97-98, ও আরে 87-98 মাতাসে ভর্তিছি আমি। 97-98 তো পুলিশের ধরপাকড় চলে বাইরে বাইরে, খুব আতঙ্ক ভিতরে কাজ করতেছে। আমাদের সাথে লালবাগ থেকে, আমি ফরিদাবাদ থেকে গেছি, লালবাগ থেকে এক ভাই গেছিল মাহমুদ ভাই, ইয়ামটা মাহমুদ ভাই যায় ছাদে ঘুমাইত। তা আমরাও জানতে ছাদে ঘুমান কেন? আরে বাইরে আমি তো ছিলাম টিং টিং একদম হ্যাংলা। বাইরে তোরা যদি ধরা পড়স তো করে পিড়াইতে মায়া লাগবে, আর আমি যদি ধরা পড়ি রে ভাই আমার পিড়াইয়া মজা পাইব পুলিশ। বাংলাদেশের কিছু পিসাপে দেখলে আমার ওই কথা মনে হয়, ফেরেশতারা কবরে গেলে পিড়াইয়া দেখি মজাটা পাইব রে। সুবহানাল্লাহ, পেট কি একটা,
আমও কি গন্ডগোল? আমাদের মধ্যে এখতেলাফ, কেউ বলে বুকে হাত বাঁধতে হবে, কেউ বলে না নিচে। হ্যাঁ, কোনো গন্ডগোল নাই। কি জন্যে? কয় তাঁতি যায়, বুকে বাঁধবে না, নাবির তলে হাতি তো যায়। সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো পিঠা খাবি তোরা, আর লিডার হিসাবে আমরা নুরের হিসাবে দিয়ে একটা খেতে রে কাজে মনোযোগ দিয়া শোন, যেন পিঠা খাওয়া না লাগে। বাংলাদেশের উত্তরবঙ্গ, বিশেষত পার্বত্য অঞ্চল, সীমান্ত এলাকা, হাজার হাজার খ্রিস্টান মিশনারিরা এবং কাদিয়ানীরা মানুষের কাছে দাওয়াত দিয়া 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 লক্ষ লক্ষ, হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষকে কাদিয়ানী আর খ্রিস্টান বানাচ্ছে। কয়েক বছর আগে আমরা গেলাম দিনাজপুর, এক কাফেলা, দাওয়াতি কাফেলা, মুরতাদ ভাইকে ইসলামে ফেরত আনার জন্য, যাদেরকে লোক দেখায়া খ্রিস্টান বানানো হয়েছে। মিশনারিদের পক্ষ থেকে পুলিশের কাছে যায় রিপোর্ট করা হলো, ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, এদের মতিগতি ভালো মনে হচ্ছে না, এখানে মারামারি হবে। পুলিশ আমাদেরকে তলব করল, জিজ্ঞেস করলো আপনারা কারা, কি চান? তো আমরা বললাম আমরা নিরীহ মানুষ, দাওয়াত দিতে আসছি, আমার ভাই মুরতাদ হয়ে গেছে, তাকে ইসলামে ফেরত আনতে আসছি। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে, এরে দোস্ত, এই প্রশ্ন যখন আপনাদের সামনে আমি উত্থাপন করব, এখানেও এমন আল্লাহর বান্দা পাওয়া যাবে যে পুলিশের মতো চিন্তা করবে, হ্যাঁ কথা তো ঠিকই আছে। এই চিন্তাটা কেন আসবে বলতেছি ইনশাআল্লাহ। পুলিশের প্রশ্ন, আচ্ছা হুজুর বলেন তো, আমরা মুসলমানরা গোটা দুনিয়া ইসলামের দাওয়াত দিই, ইউরোপে, আমেরিকায়, রাশিয়ায়, আফ্রিকায়, গোটা দুনিয়া ইসলামের দাওয়াত চলে, লক্ষ লক্ষ মুসলমান, অন্য ধর্মের মানুষ মুসলমান হচ্ছে, দাওয়াত তাবলীগের মেহনতের বরকত চলতেছে। আমেরিকার মানুষ তো আমাদেরকে বাধা দেয় না যে ইসলামের দাওয়াত দিতে পারবে না, ইউরোপে বাধা দেয় না, অস্ট্রেলিয়ায় বাধা দেয় না, রাশিয়ায় বাধা দেয় না, আফ্রিকায় বাধা দেয় না। তো আমরা আমাদের ধর্মের প্রচার করি, কেউ বাধা দেয় না। তো খ্রিস্টানরা বাংলাদেশে আইসা তাদের ধর্মের প্রচার করলে আমাদের সমস্যা কোথায়? যার যার ধর্মের প্রচার সে করবে। এই চিন্তাটা আমি যে বলছি এখন অনেকের মাথায় ঘুরতেছে, কথাটা তো ঠিকই আছে। যার যার ধর্মের প্রচার সে করবে, সমস্যা কি? তোমারটা তুমি করো, তারটাতে সে করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এরে দোস্ত, এই প্রশ্ন যার মাথায় ঘুরবে, বুঝতে হবে সে তার নবী চেনে নাই। এতক্ষণ এই নবী চেনাইছে কেন? কেন বাংলাদেশে খ্রিস্টানরা তাদের ধর্মের দাওয়াত দিতে পারবে না? কেন আমরা গোটা বিশ্বে ইসলামের দাওয়াত দিতে পারবো? কারণ কি? কারণটা বুঝে। আল্লাহ তাআলা আমার নবীর আগ পর্যন্ত যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবীদের ক্ষেত্রে তিনটা বিষয় ছিল নির্ধারিত। কয় বিষয়? কয় বিষয়? এক নম্বর, সমস্ত নবীর নবুয়তের টাইম ছিল নির্ধারিত। টাইম শেষ, নবুয়ত শেষ। আমার নবী একমাত্র নবী, বিশ্ব নবী, যার কোনো টাইম নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী। কাজে আমার নবীর এই কিয়ামতের আগে মাঝখানে অন্য কোন নবীর আসার সুযোগ নাই। কেউ যদি দাবি করে সে মিথ্যাবাদী, প্রতারক, ভণ্ড, দাজ্জাল, কাযযাব। এক নম্বর, টাইম নির্ধারিত, খেয়াল করে। দুই নম্বর, আমার নবীর আগ পর্যন্ত আল্লাহ দুনিয়ায় যত নবী পাঠিয়েছে, সমস্ত নবীদের অঞ্চল, এলাকা নির্ধারিত ছিল। বলে প্রমাণ, হযরত ঈসা আলাইহিস সালাম, আজকের যে বিকৃত বাইবেল, আসমানি কিতাবের নাম বাইবেল না, এটা তাদের বানানো। এই বিকৃত বাইবেলের মধ্যেও আছে এটা। হযরত ঈসা বলেছেন, আল্লাহ তাআলা আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাইছে। তার মানে হযরত ঈসার অঞ্চল নির্ধারিত, সব নবীদের অঞ্চল নির্ধারিত। তিন নম্বর, আমার নবীর আগ পর্যন্ত আল্লাহ যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবীর কওম, সম্প্রদায়, মিল্লাত ছিল নির্ধারিত। আমার নবী
তামিল, সাঁওতাল, টিপরা, ইহুদি যা আছে দুনিয়ায় সমস্ত জাতির জন্য আল্লাহ আমার নবীকে নবী বানিয়ে পাঠাইছে। বুঝে আসছে কথা? বুঝে আসছে কথা? এই তিন বিষয়ের মধ্যে সুই কিন্তু একটা আছে, ওই যে হযরত ঈসা আলাইহিস সালামের কওম নির্ধারিত। কেন? হযরত ঈসা নিজেই বলেছেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। আ বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানিয়ে পাঠাইছে। বুঝে আসছে কথা? এই পর্যন্ত রাখো। চলো, ঢাকার মেয়র ছিলেন সাবেক বিএনপি আমলে, এমপিও ছিলেন ঢাকা ৭ আসনের মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা, মনে আসেনি না? বর্তমান এই মুন্সিগঞ্জ সদরের এমপি সাহেবকে অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, তিনি বর্তমানের এমপি। সাদেক হোসেন খোকা বেঁচে আছে? বুঝা বলে বেঁচে আছে? তার বর্তমানে এমপি আছেন, তিনি এমপি আছে। তার এমপির যে সেশন ছিল এমপি থাকার, এটা আছে না শেষ? সাদেক হোসেনের এলাকা ছিল মুন্সিগঞ্জ সদর না ঢাকা ৭? বুঝছেন আপনারা এটা? সাদেক হোসেন খোকার কিছু কর্মী, পাগলা কর্মী, মুন্সিগঞ্জের একদম মেন শহরে বিশাল একটা অফিস বানাইছে। অফিস বানায় লেখছে উপরে সাইনবোর্ড, এমপি সাহেবের অফিস। কি লেখছে? আর বসে বসে দাবি করে মুন্সিগঞ্জে সাদেক হোসেন খোকার নেতৃত্ব চলবে। মৃণাল কান্তি দাসের দাদা কর্মীরা যায় জিজ্ঞেস করছে, এটা কার অফিস রে? সাদেক হোসেন খোকার অফিস। বলেন তো আপনারা, এখন মৃণাল দাদার কর্মীরা যদি সাদেক হোসেন খোকার এই পাগলা কর্মী করে ধইরা পিটায়, এটা কোনো অন্যায় হবে না? ঠিক হবে? ঠিক হবে? কথা বলেন, ঠিক হবে? কারণ কি? তুই অপরাধ করছস। কি অপরাধ? ১ নম্বর অপরাধ হচ্ছে সাদেক হোসেন খোকা তো নাই। ২ নম্বর অপরাধ, সাদেক হোসেন খোকার বর্তমান এমপি হওয়ার তার শেষও শেষ। ৩ নম্বর অপরাধ, সাদেক হোসেন খোকার এরিয়া এটা না, তার এরিয়া ঢাকা ৭। ঠিক আছে কথা? এটা বুঝছেন না? পিটাইলে ঠিক মতো হবে, তাই না? এটা ঠিক আছে তো নাকি? এইবার বুঝেন, পরে কিন্তু পোল্ট্রি মেরেন না। আপনি পোল্ট্রি মারার অভ্যাস আছে, নিজেরটা ১৬ আনা বুঝেন, কিন্তু পরে যাই আস্তে করে পোল্ট্রি মারে। পিটাইলে ঠিক হবে তো? ঠিক আছে তো কথা? এইবার বুঝেন, বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরা আইসা তাদের ধর্মের প্রচার কেন করতে পারবে না? ১ নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্ম প্রচার করতেছে ওই নবী ঈসা দুনিয়ায় নাই, তার নবুয়তের টাইম শেষ হয়ে গেছে। ২ নম্বর অপরাধ, ওই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের জন্য পাঠান নাই, নবী ঈসাকে আল্লাহ পাঠাইছেন বনি ইসরাইলের জন্য। ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ৩ নম্বর অপরাধ, নবী ঈসাকে আল্লাহ তাআলা বাংলাদেশের নবী বানায়া পাঠান নাই, তাকে আল্লাহ তাআলা ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবী বানায়া পাঠাইছে। কাজেই তুমি ১টা ২টা অপরাধ করো নাই, ১ ২টা ৩টা অপরাধ করেছ। বলে মুসলমানরা তাইলে গোটা দুনিয়ায় কেন ইসলামের প্রচার করে? বলে কেন করবো না? কারণ আমার নবী তো বিশ্ব নবী, তিনি গোটা দুনিয়ার নবী, তিনি আমেরিকার নবী, এই জন্য ইসলামের দাওয়াত আমেরিকায় চলবে। তিনি অস্ট্রেলিয়ার নবী, ইসলামের দাওয়াত অস্ট্রেলিয়ায় চলবে। তিনি ইউরোপের নবী, ইসলামের দাওয়াত ইউরোপে চলবে। তিনি আফ্রিকার নবী, ইসলামের দাওয়াত আফ্রিকায় চলবে। ইসলামের দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে। অন্য কোন ধর্মের প্রচার বাংলাদেশে কেন গোটা দুনিয়ায় চলতে পারে না? তাদের তো কপাল, এই দেশের তৌহিদে জনতা, ইসলাম প্রেমিক, নবী প্রেমিক মানুষ, তাদেরকে পিটাইয়া পিটাইয়া এই দেশ থেকে এখনো খেদায় নাই। এটা তো তাদের কপাল। মুহতারাম হাজরিন, আমার নবীকে যদি আমি সারা রাত বসে বসে চিনাইতে পারতাম, আমার কলিজা ঠান্ডা হইতো, আপনারাও অনেক জরুরি জরুরি কথা একটু ক্লিয়ার হইতো। কিন্তু দুর্ভাগ্য আমার আপনাদের না, যে আমার জরুরি মাহফিল তো রাখা ছিল আগে। ওলামা একরাম যায় ধরছেন জোর করে যে জোহরের পরে একটু বয়ান করলে ভালো হয়, তা আমি ওই হিসাবে দিছিলাম। ওইটা আবার পরে আসরের পরে আসছে, আমার আবার পেছ লেগে গেছে। ওই কাজ সাইডে আস্তে আস্তে আসরের পরও হারাইছি, এখন বাধ্য হয়ে মাগরিবের পরে বসছি, কিন্তু আর তো পারতেছি না, অনেক দূরে যাব। আল্লাহ তাআলা যদি আবার কখনো আপনাদের
অঞ্চলে আনেন, তো সিরাতের এই জায়গা থেকে আবার নতুন করে শুরু করবো ইনশাআল্লাহ। ইঞ্জেকশন মাত্র একটা আনা গেল, আরও ইঞ্জেকশন রয়ে গেছে। এই একটা খায় যদি হজম করতে পারেন, ওলামায়ে কেরাম যদি বুঝে না এই ডাক্তারকে আবার আনা লাগবে, তাইলে আল্লাহ তাআলা যদি আনেন তো আনবো। আর যদি বলে এই ডাক্তার বড় ভয়ঙ্কর ডাক্তার, আমগো এই ডাক্তার লাগবে না, আমগো প্যারাসিটামলের ডাক্তার লাগবে, তো আপনি প্যারাসিটামলের ডাক্তার আইবেন। আমরা প্যারাসিটামলের ডাক্তার গুলিস্তানের হালুয়া বেশি না, কথাটা বুঝলেন? গুলিস্তানের হালুয়া বেশি না। গুলিস্তানের হালুয়া মানে আগে দেখতাম ছোটবেলায় বাটপাড়রা হালুয়া ব্যস্ত কিসের রোগের, মাথা ব্যথা, কান ব্যথা, সর্দি কাশি, আমাশা, জ্বর, জন্ডিস, আরও এমন অনেক রোগের ওষুধ যেগুলো স্মরণে আমি বলতে পারবো না, সব রোগের এক ওষুধ হালুয়া। এটা বাটপাড়, এটা কি সবসময় খালি মিনমিন মিনমিন ওয়াজ, তুমি করে খালি কবরের ওয়াজ শোনাবো, ওই মৌলবী একটা আস্তা বাটপাড়। আর আমরা ডাক্তার, উম্মতের ডাক্তাররা বরং যদি মনে করে তোমাকে প্যারাসিটামল দিলেই কাজ হবে তো প্যারাসিটামল দিবে, যদি মনে করে যে না তোমাকে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে তো অ্যান্টিবায়োটিক দিবে, যদি মনে করে তোমাকে ইঞ্জেকশন পুশ করা লাগবে তাই দিবে, যদি মনে করে থেরাপি দিতে হবে তাই দিবে, যদি মনে করে জিহাদের মাধ্যমে অপারেশন করা লাগবে তাই করবে। এটা হলো আসল ডাক্তার। আমরা গুলিস্তানের হালুয়া বিক্রি করা মার্কা ডাক্তার হতে চাই না, কথা বল ঠিক কিনা? কে কি বললো তাতে কোনো পরোয়া নাই। কেন? কারণ আমার নবীকে আল্লাহ যে কথা বলে সান্ত্বনা দিয়েছেন, আমাদেরও সান্ত্বনা একটাই, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। মুসলমান ভয় পাই তো কাকে পাই? ভরসা আছে তো কার উপর? দুনিয়ার কোন শক্তির ক্ষমতা নাই ইমানদারকে পরাজিত করে। কত আল্লাহ তাআলা আমাদের ঈমানকে আরো মজবুত করে দেন। আল্লাহ তাআলা উম্মতকে বোঝার তৌফিক দান করেন। শেষ কথা, নবীকে চেনো, নবীকে চিন্না, নবীকে ফলো করো। আল্লাহ তাআলা আমাদেরকে আমার নবীর সুন্নাহ দ্বারা জীবনকে সাজানোর